প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা পেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই পেজটা খোলা হয়েছে কিন্তু একদম সদ্য, মানে এটা একদম নতুন খোলা হয়েছে। আর এটার পারফরমেন্সটা একবার দেখুন। এখানে টোটাল 23টা পোস্ট করা হয়েছে আর এখানে 5300 ফলোয়ার হয়েছে। এটা কিভাবে হয়েছে? আপনারা অনেকেই আছেন এরকম রেস্কিউ ভিডিও তৈরি করেন, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না কিভাবে আপনারা সঠিকভাবে অ্যালগোরিদম ধরবেন। তো আপনাদেরকে আমি তার ভিউজটা একবার দেখাই। মাত্র 23টা পোস্ট করাতে এখানে তাদের ভিউগুলো দেখেন। এটা নতুন আপলোড করেছে, এটাতে 7200, আর এটা হচ্ছে কালকে আপলোড করেছে, এটাতে 1,04,000 ভিউ। তারপরে দেখেন 20,000, 94,000, 1,68,000, 2,45,000, এরকম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সে ভিউজ ভালোই গেইন করেছে, যেটা আপনারা পারতেছেন না। এটার অনেকটাই কারণ রয়েছে, যে কারণগুলো, যেই হিডেন প্রমগুলো অথবা হিডেন যে একটা ট্যালেন্ট আছে, সেটা আপনারা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিব আপনি কিভাবে ফেসবুকে রেস্কিউ ভিডিও তৈরি করে এরকম ভিউজ অল্পতেই গেইন করতে পারেন। আর সেই জায়গায় যদি আপনি একটা মনিটাইজেশন পেজে আপলোড করতে পারেন কান্ট্রিগুলোকে ব্লক করে, তাহলে কি পরিমাণ আর্নিং করতে পারবেন এবার আপনারাই বুঝে নিন। তো ভিউয়ার্স, আমি আরও একটি বিজ্ঞাপন আপনাদের কাছে দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা যদি ফেসবুক পেজ কন্টেন্ট সেটআপ করা আছে অথবা কন্টেন্ট সেটআপ এখনও ক্লিক করা হয় না, এরকম পেজ যদি কম রেটে নিতে চান, তাহলে কিন্তু এখানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এটার পুরো বিষয়টা আমি আজকে আপনাদেরকে স্ক্রিন শেয়ারে দেখা দিব। তো তার জন্য এখানে জাস্ট একটা পেজ আপনাদেরকে দেখালাম। তো এইখানে দেখুন আরেকটা 41টা পোস্ট করেছে, এরও ভিডিও ভালো একটা ভিউজ আছে। তো আমি আপনাদেরকে নতুন পেজগুলো এই জন্য দেখাচ্ছি, আপনারাও নতুনভাবে শুরু করতেছেন, হয়তো বা অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু কিছুই করতে পারতেছেন না। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, প্রথমেই আপনার যে কারোর একটা ভিডিও নিতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে উনি হচ্ছে বিড়ালের ভিডিও দিয়েছে, আপনিও কি বিড়ালের ভিডিও দিবেন? আপনি অন্য কিছু দেন, আপনি একটা ট্রেন্ডিং তৈরি করেন। যেমন ধরেন, আপনি যদি এখানে হাঁসের ভিডিও দেন অথবা মুরগির ভিডিও দেন, সেটাও কিন্তু ইউএস অডিয়েন্স খুব ভালোভাবে দেখবে। তারা কিন্তু এগুলো খুব পছন্দ করে। আর এই ভিডিওগুলোতে প্রথম যে একটা হুক দিতে হয়, প্রথম 8 সেকেন্ড অথবা 10 সেকেন্ড, সেই হুকটা হচ্ছে অরিজিনাল। আপনারা সেই হুকটা দিতে পারেন না, আর শেষে একটা হুক দিতে হয়। এই হুকগুলো না দেওয়ার কারণে আপনাদের অডিয়েন্স আটকায় না এবং আপনাদেরকে ইগনোর করে। সেই জিনিসটা সবার আগে আপনাদেরকে বুঝতে হবে। তো তার জন্য মনে করেন আমি এইখান থেকে অন্য একটা পেজে চলে যাচ্ছি। আমি প্রথম যে পেজটা দেখিয়েছিলাম সেই পেজটাতেই চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাঁসের একটা ভিডিও দিয়েছে, কিংবা হাঁস মুরগির অনেকগুলো ভিডিও রয়েছে। তো এখান থেকে আমি জাস্ট এই যে ভিডিওটা আছে, একটা মুরগি বাচ্চা সহ রাস্তার পাশে দাঁড়িয়েছিল, একটা সাপ এসে সেই মুরগিটাকে পেঁচিয়ে ধরেছে। এটা কিন্তু অসাধারণ একটা হুক, যে হুকটার কারণে ইউএস অডিয়েন্স এই ভিডিওটা পুরোটা দেখবে, যে এই মুরগিটাকে সাপটা পেঁচিয়ে নিল, এখন কি হবে এইটা দেখার জন্য অবশ্যই সবাই অপেক্ষা করবে। এরকম একটা হুক আপনার দিতে হবে। তো আপনি এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই ভিডিওটা যে কোনো মাধ্যমে ডাউনলোড করে নিচ্ছি, স্ন্যাপটিউব দিয়ে। আপনি যেভাবে পারেন সেভাবে ডাউনলোড করে নেবেন। তারপর যেটা করতে হবে, তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে সম্ভবত। ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওটা আমরা নিয়ে যাব জেমিনিতে। এখন আপনি হয়তো বলবেন চ্যাট জিপিটিতে কি হবে না? না, কিছু কাজ কিছু জায়গা থেকেই করতে হবে, এটাই বাধ্যতামূলক। তো আপনি যদি আমার গাইডলাইনে কাজ করেন, আপনি যদি এভাবে হুক দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স রয়েছে। তো তার জন্য আমি চলে যাব গুগল জেমিনিতে। জেমিনিতে যাওয়ার পরে আমি এই ভিডিওটা জেমিনিকে দিব। আপনার পুরো ভিডিওটা লক্ষ্য করেন আমি কিভাবে প্রম্পটগুলো সাজাই। হয়তো আপনার কাছে খুবই পরিচিত লাগতে পারে আমি যেভাবে দেখাচ্ছি, এটা কিন্তু পরিচিতর কিছু নাই। এখানে আমি আজকে আপনাদেরকে যে হিডেন বিষয়টা দেখাবো, সেটা আপনি আগে কখনো কারোর কাছে দেখেন নাই। তো আমি এই ভিডিওটা এখানে আপলোড করলাম। এখন এখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে। প্রম্পটটা হবে এরকম, আমি জাস্ট এইখানে লিখব। অবশ্যই আপনার এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এখানে আমি লিখলাম যে এই ভিডিওটি ভালো করে দেখো, এই ভিডিওতে যে গল্পটা রয়েছে এটার সারাংশ তুমি আমাকে বের করে দাও পয়েন্ট আকারে। আপনারা শুধু দেখুন। এখন আমি এটা সেন্ড করার পরে আমাকে কি দেয়। আপনি যে কোনো গল্প থেকে গল্পের সারাংশ বের করতে পারবেন এই জেমিনি থেকে খুব সহজে। এটা চ্যাট জিপিটিতে দিলে আপনাকে উল্টাপাল্টাভাবে দিবে, বাট আপনি যদি জেমিনিতে দেন তাহলে আপনাকে সুন্দর করে দেবে। দেখুন এখানে পুরো গল্পটি কিন্তু আপনাকে লিখে দিয়েছে। এখন আপনি এখানে কিছুটা কাস্টমাইজ করবেন, যার কারণে রিইউজ কন্টেন্ট হবে না অথবা সেম কন্টেন্ট হবে না। সেক্ষেত্রে ওই অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা পুরোটা দেখবে। তো এখানে দেখতে পাচ্ছেন সারাংশ দেওয়া আছে, ভিডিওটির মূল গল্পের সারাংশ নিচে ক্রমানুসারে দেওয়া হলো। বিপদের মুখোমুখি রাস্তার পাশে ঘাসের উপর একটি সাদা মুরগি তার বেশ কয়েকটি ছোট ছানাকে নিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় একটি বড় অজগর সাপ মুরগিটিকে জড়িয়ে ধরে আক্রমণ করে। এইটা হচ্ছে একটা হুক, মানে প্রথম ভিডিওর 8 সেকেন্ড একটা হুক। এই হুকটা আপনার
কাস্টমাইজ করতে হবে। এখানে যেখানে যেমন মুরগি রয়েছে আপনি সেখানে হাঁস দিতে পারেন, একটা সাদা বড় রাজহাঁস। এটা কিন্তু রাজহাঁস, কিন্তু সাদা হাঁসগুলো এগুলো কি ইউএস অডিয়েন্স খুবই পছন্দ করে। আপনারা ট্রাই করে দেখবেন, বিভিন্ন পেজে এরকম ভিডিও আপলোড করা হয়, হাঁসের ভিডিওগুলো খুবই ভাইরাল হয়। তো আপনি যখন একটা ভিডিও থেকে সারাংশ বের করবেন তখন সেখানে কাস্টমাইজ করে হাঁসের জায়গায় মুরগি দিবেন অথবা মুরগির জায়গায় বিড়াল দিবেন, যে কোনো কিছু একটা দিবেন, তাহলে গল্পটা নতুন হয়ে যাবে এবং ফেসবুক অ্যালগোরিদমও কোনোভাবে সেটাকে রিইউজ কন্টেন্ট হিসেবে ধরতে পারবে না। তো আমি এটাকে প্রথমে কপি করে নিলাম। আপনারা ঠিক এইখান থেকে এইভাবে কপি করে নেবেন। জাস্ট এখানে আপনার অন্য কোনো টম কিচ্ছু তৈরি করতে হবে না। জাস্ট এখান থেকে সারাংশটা বের করে আপনি চলে যাবেন প্লো আলট্রাতে, অথবা আপনি ভিডিও যেখানে জেনারেট করেন, তবে প্লো আলট্রাটা খুব বেটার হবে। আর সেই প্লো আলট্রা 1 মাস ওয়ারেন্টি গ্যারেন্টি সহ যদি নিতে চান, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আপনাদেরকে আমি শেয়ার অ্যাকাউন্ট দিতে পারবো। শেয়ার অ্যাকাউন্টটা একদম ওয়ারেন্টি গ্যারেন্টি সহ থাকবে। 1 মাস আপনি নির্ভয়ে নিশ্চিন্তে 1 মাস চালাতে পারবেন, আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। যাই হোক, তো আমি এটাকে প্রথম যে সারাংশটা হুকটা এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি চলে যাব গুগল প্লোতে। তো আমি চলে গেলাম গুগল ক্রোমে যাওয়ার পরে আমি লিখব প্লো এআই লিখলাম। লিখার পরে আমাদের প্রথম যে এটা চলে আসবে, এখানে চলে যাব, যে লিঙ্কটা আসবে এখানে চলে যাওয়ার পর এভাবে প্লোটা চালু হবে। আপনারা অবশ্যই প্লো ইউজার, প্লোটা কীভাবে ব্যবহার করতে হয় আপনারা জানেন। দেন এইখান থেকে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এই নিউ প্রজেক্টে আমরা চলে যাব। এই যে নিউ প্রজেক্ট, তো আমি নিউ প্রজেক্টে চলে গেলাম। তারপরে এখান থেকে আপনি যদি প্রথমে ছবি বানিয়ে তারপরে ভিডিও বানান, মানে ছবি দিয়ে ভিডিও বানান, তাহলে অবশ্যই আপনার দিতে হবে হচ্ছে এই যে ফ্রেম যে লেখাটা আছে, এই ফ্রেমে ক্লিক করতে হবে। আমি একটু জুম করে দেই, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। যদি ছবি দিয়ে ভিডিও বানান তাহলে ফ্রেমে সিলেক্ট করতে হবে, প্রথমে ভিডিও, তারপরে ফ্রেম, তারপরে হচ্ছে 9.16, তারপরে হচ্ছে 8 সেকেন্ড, তারপরে হচ্ছে 2x অথবা 3x, আপনি 4xও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। তো আমি আপনাদেরকে যে ভিডিওটা বানানো শেখাচ্ছি অথবা শেখাতে চাই, সেটা তৈরি করার জন্য আমরা প্রথমেই একটা ছবি তৈরি করে নিব। তো তার জন্য আমরা ChatGPT-তে চলে যাব ছবিটা প্রথমে তৈরি করার জন্য। কারণ প্রথমে যদি ছবিটা আমরা ঠিকঠাকভাবে তৈরি করতে পারি, পুরো ভিডিওটাই হবে সেই ছবির মতোই, সেম টু সেম, হুবহু, কোনো রকম মিস্টেক হবে না। তো তার জন্য আমরা যে সারাংশটা কপি করেছিলাম সেই সারাংশটা এখানে দিয়ে দিব। আমি সারাংশটা এখানে পেস্ট করে দিব। সারাংশটা পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা ছোট্ট করে আমি একটা লেখা দিলাম। এই লেখাটা দেওয়ার ফলে যেটা হবে, অনেকেই ভিডিও তৈরি করে, ছবি অথবা ভিডিও তৈরি করে, যাদের ভিডিওগুলো দেখা যায় ফেটে গেছে অথবা কেমন জানি একটা ঝাপসা, টোটালি যে এইচডি ক্লিয়ার সেটা কিন্তু হয় না। আর সেটা না হওয়ার কারণে আমি আপনাদের জন্য বের করেছি এরকম একটা ছোট্ট লেখা, যেই লেখাটা আপনি এখানে যদি পেস্ট করে দেন, তাহলে আপনি ChatGPT আপনাকে এমন একটা ছবি দিবে এবং এমন একটা ভিডিও দিবে আপনাকে, প্লো আলট্রা, দেখে আপনি অবাক হয়ে যাবেন যে অনেকের মতো কোয়ালিটিফুল ভিডিও হয়েছে। আসলে আমরা বাংলাদেশের অডিয়েন্সরা গরিব হতে পারি, ইউএস অডিয়েন্সরা কখনোই গরিব না। তারা ভিআইপি ভাবে সব কিছু দেখতে পছন্দ করে, তাদের মনের মতো করে সব কিছু হতে হয়। সেক্ষেত্রে তাদের এমবি অথবা তাদের সার্ভার অথবা তাদের ইন্টারনেট কোনোভাবেই কিন্তু কোনো রকম স্লো না, তারা সবসময় এইচডিটা দেখতেই পছন্দ করে। তো সেজন্য আমরা চেষ্টা করব সবসময় এইচডি ভিডিও তৈরি করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা ChatGPT আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজটা হচ্ছে মুরগির জায়গায় আমরা হাঁস দিব। তো আমি জাস্ট আবার হচ্ছে এই লেখাটাকে ক্লিক করে ধরে রেখে এডিট মেসেজে যাওয়ার পরে এখানে মুরগির জায়গায় আমি হাঁস লিখে দিব। ঠিক আছে, একটা সাদা রাজহাঁস, এখানে রাজহাঁস লিখে দিবেন। রাজহাঁস খুবই পছন্দ করে ইউএস অডিয়েন্সরা। আচ্ছা, তারপরে ছোটো চনাকে নিয়ে দাঁড়িয়েছিল অজগর সাপ, রাজহাঁসটিকে এখানে আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ কয়েক জায়গায় মুরগি লেখা থাকতে পারে, সেই জায়গায় আপনারা হাঁস লিখে দিবেন। ঠিক আছে, হাঁসটিকে জোরে ধরে আক্রমণ করে। হ্যাঁ, আমি আবার এটা সেন্ড করে দিলাম। এখন আমাকে সেই মুরগির জায়গায় একটা হাঁস দিয়ে দিবে এবং ছানাগুলাও কিন্তু হাঁসের বাচ্চাই হবে, সেটাও আপনাদেরকে এই ছবিতে উল্লেখ করে দেখিয়ে দিবে। তো এই হচ্ছে বিষয়, এইভাবে আপনারা ছবিটা তৈরি করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার ছবিটা তৈরি হয়ে গেছে। এই ছবিটার মধ্যে কিন্তু হাঁসটাকে রয়েছে, মানে মুরগির জায়গায় হাঁস হয়ে গেছে এবং ছানাগুলা হাঁসের বাচ্চাই। তো আমরা জাস্ট এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিব। এটার সাইজটাও কিন্তু একদম পারফেক্ট আছে, আর একদম ছবিটার কোয়ালিটিটা একবার দেখুন।
দেখুন এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটির ছবিটা কিন্তু সবাই তৈরি করতে পারে না। আপনি যাই বলেন না কেন, আমি যে ছোট্ট একটা লেখা দিয়েছি সেই লেখাটা আপনারা নিতে চাইলে কমেন্ট করে লিখুন এইচডি ক্লিয়ার, জাস্ট এইটুকু কমেন্ট করুন, আমি আপনাদেরকে সেই লেখাটা দিয়ে দিব। অথবা আপনারা চাইলে এখানে দেখে তারপরে এই লেখাটা নিতে পারেন। তো এখন আমাদের যেহেতু ছবিটা তৈরি হয়ে গিয়েছে, আমরা এখন আবার প্লো আলট্রাতে চলে যাব কিংবা প্লো অ্যাকাউন্টে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে ফ্রেম সিলেক্ট করব, কারণ আমরা ছবি থেকে ভিডিও তৈরি করব, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক করে দিলাম, 2x দিলাম, আমি 2টা ছবি তৈরি করব। তারপর এই যে এখানে স্টার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে স্টার্ট অপশন, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে আপলোড মিডিয়া আর এইখানে ইমেজ দেওয়া আছে, ঠিক আছে, এখানে আপলোড মিডিয়াতে একটা ক্লিক করে দিবেন। আপলোড মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি ChatGPT দেখে যে ছবিটা ডাউনলোড করেছেন অথবা বানিয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার ছবিটা এখানে আপলোড হতে থাকবে, ঠিক আছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে আপলোড হচ্ছে। এটা পুরোটা আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা এটাও জানেন প্লোতে একটু সময় লাগে সব কিছু তৈরি হতে, কিন্তু খুব সুন্দর একটা রেজুলেশন আসে। তো এটা তৈরি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে আবার স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে আমাদের এই ছবিটা চলে আসবে। আসার পরে আমরা এখানে অ্যাড টু প্রম্পট একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমি এখন যে প্রম্পটটা দিব এই ছবিটার সাথেই সেই ভিডিওটা তারা তৈরি করে দিবে। এখন আমার কাছে যে সারাংশটা ছিল সেই সারাংশটা আমি এখানে পেস্ট করে দিব। এখানে সারাংশের মধ্যে মুরগি লেখা আছে, অবশ্যই সেখানে রাজহাঁস লিখতে হবে। তো আমি এখানে লিখতেছি রাজহাঁস। এখানে কয়েকবার লেখা থাকতে পারে, আপনার ভালো করে লক্ষ্য করে নেবেন, কারণ যদি আপনি এক জায়গায় হাঁস এক জায়গায় মুরগি লেখেন তাহলে কিন্তু আপনার ভিডিও উলটপালট হয়ে যাবে। তো আমি আবারও এখানে লিখে দিচ্ছি হাঁসটিকে। আচ্ছা, এখন আমাদের লেখাটা হয়ে গেছে, এখন আমরা এটা সেন্ড করে দিব ঠিক এইখান থেকে। তো আমি এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা ভিডিও তৈরি হইতেছে, একটা 2টা। আমি 2x দিয়েছিলাম যার কারণে 2টা তৈরি হচ্ছে। এই 2টা থেকে আমরা ভালো করে দেখে নিব, কারণ অনেক সময় AI ভিডিও ভুল করে, এটা আপনারাও জানেন আমরাও জানি। তো সেই জায়গা থেকে 2টা থেকে একটা আমরা চুজ করে ডাউনলোড করব। তো ঠিক এখন এটা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা ভিডিও তৈরি হয়ে গিয়েছে। আমরা ওই যে ভিডিওটা তৈরি হয়েছে সেটাকে আমরা প্লে করব। এখান থেকে প্লে করলে আমরা তো দেখতে পাচ্ছেন আপনারা এইখানে কিন্তু সুন্দর একটা ভাইব আসছে। আমার মতে এইটা নিলেও চলে, তারপরেও তারা আরেকটা তৈরি করে দিয়েছে, সেটা কি দিয়েছে সেটাও আমরা দেখব। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এইটাতে অনেকটা জিনিস ফুটে উঠছে, সেটা হচ্ছে যে যখন সাপটা হাঁসটিকে জড়িয়ে ধরলো কিংবা পেঁচিয়ে ধরলো তখন কিন্তু কয়েকটা পশম ছিটকে যায়। আমরা চাইলে কিন্তু এটাও নিতে পারি। আবার আগের যে ভিডিওটা সেটাতে কিন্তু ওই সাপটা সামনের দিকে এসে ফনা তোলার মতো একটা হুঙ্কার দিল, ওইটা তো 2টাই ভালো হয়, আমরা 2টাই নিতে পারি। তবে ভিডিওটা প্রথমে আপনারা প্লে করবেন, যেটা ভালো হয় সেটা ওইখান থেকে শেষ পর্যন্ত যাবেন। যাওয়ার পরে এইখানে ক্লিক করে একদম উপরে আপনার ভালো করে লক্ষ্য করবেন, এই যে এইখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটার শেষে যখন লাস্ট পর্যায়ে যাবে অটোমেটিক অফ হবে, তখন এইখানে একটা ছবি আইকন দেখতে পাবেন, এইখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে আপনাদের হচ্ছে একটা ছবি অটোমেটিকলি তৈরি হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে ব্যাগে যেয়ে দেখাই। আমি একটু ব্যাগে আসলাম। এখন ওইখানে ক্লিক করার কারণে এখানে কিন্তু আমাদের একটা ছবি, ওই যে লাস্ট পার্টের যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। এখন এই ছবিটা দেখে আমরা পরবর্তী ভিডিওটা তৈরি করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রফেশনালভাবে হুক দিয়ে একদম HD ফুল ক্লিয়ার একটা রেস্কিউ ভিডিও তৈরি করে আপনি কিন্তু আপলোড করে ভালো একটা ভিউজ জেনারেট করতে পারেন। তো এই যে এটা হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পরে আমরা আবার এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড টু প্রম্পট আসবে, এখানে ক্লিক করব। মানে এই লাস্টে যে ছবিটা রয়েছে সেটার মধ্যে আমরা একটা প্রম্পট দেব। তো আমরা যে জেমিনিতে সারাংশগুলো বের করেছিলাম সেখান থেকে প্রথম সারাংশটা দেওয়া হয়েছে, এখন আমরা দ্বিতীয় সারাংশটা নিব। দ্বিতীয় সারাংশতে লেখা আছে অজগরটি মুরগিটির গায়ে প্যাঁচ দিয়ে ধরলেও মুরগির
তার ডানা মেলে ছানাদের সুরক্ষিত রাখতে এবং সাপটির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করতে থাকে। আচ্ছা, আমরা এটা এখান থেকে কপি করে নিই। কপি করে আমরা জাস্ট এখানে কাস্টমাইজ করে মুরগির জায়গায় হাঁস লিখে দিব। তো এখান থেকে দ্বিতীয় সারাংশ কপি করে আমরা প্লোতে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে কিছু লেখার ভুল আছে অক্ষরের বানানের, সেটা আমরা ঠিক করে দিব। অজগরটি মুরগিটির, এখানে আমরা হাঁসটির লিখব, রাজহাঁসটির। ঠিক আছে, অবশ্যই আপনি আগে যেভাবে দিয়েছিলেন সেভাবে দিন। আর প্লো আল্ট্রাতে একটা জিনিস কি, আপনার এখানে খুবই সুন্দরভাবে আপনার করে বাংলাগুলা সাপোর্ট করে। আপনি বাংলা প্রম্পট দিলেও আপনাকে সুন্দরভাবে ভিডিও তৈরি করে দেয়, কোনো বাংলা ভয়েস কিন্তু দেয় না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে আপনি প্লোটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে রাজহাঁসটির গায়ে পেজ দিয়ে দৌড়লেও রাজহাঁসটি, আবার এখানে লিখতে হবে রাজহাঁসটি, রাজহাঁসটি তার ডানা মেলে, ডান লেখছে এখানে, আমরা এখানে ডানা মানে আকারটা লাগিয়ে দিব। ChatGPT অথবা যে কোনো AI ভুল করতেই পারে, এটাই স্বাভাবিক। তো ডানা মেলে ছানাদের সুরক্ষিত রাখতে এবং সাপটির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করতে থাকে। জাস্ট এইটা আমরা সেন্ড করে দিব। এখন এই যে লাস্ট পার্টটা ছিল, এই লাস্ট পার্টের যে ছবিটা আমরা নিলাম, সেই ছবি থেকেই পরবর্তী ভিডিওটা জেনারেট হবে। তার মানে অডিয়েন্সরা যখন পুরো ভিডিওটা দেখবে তখন কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা AI দিয়ে তৈরি। যদিও বুঝে, কিন্তু তারা বিষয়টা মেলানোর চেষ্টা করে যে AI বোঝা যাচ্ছে নাকি রিয়েলিস্টিক বোঝা যাচ্ছে। সব কিছুতেই রিয়েলিস্টিক ভাইবটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। তো যার কারণে আমরা ওইখান থেকে ছবিটা নিয়ে তারপরে প্রম্পটটা পেস্ট করব, তাহলে আমাদের ভিডিওটা একদম মিনিং থাকবে, কোনো রকম বুঝতে পারবে না যে এটার মধ্যে উল্টাপাল্টা AI কিছু করেছে। তো যাই হোক, এটাও পুরোপুরি হওয়া পর্যন্ত আমরা একটু সময় দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখনকার দুইটা ভিডিও তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা একটা সিলেক্ট করব। প্রথমে আমরা দুইটাই প্লে করব। প্লে করার কারণে আমরা ভুলটা ধরতে পারবো। অবশ্যই আপনার মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে দেখে আপনার এগুলো তৈরি করতে হবে, না হয় অনেক সময় ভুল হয়। তো আপনারা এই ভিডিওতে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু একটা ভুল রয়েছে। ভুলটা হচ্ছে যখন হাঁসটা ডানা মেলে এদিক সেদিক করতেছি, তখন কিন্তু সাপের মাথাটা লাস্টের দিকে দেখা যাচ্ছে না। তার মানে এটা আমাদের নেওয়া যাবে না। আমরা দ্বিতীয় ভিডিওটা দেখব। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি হালকা একটু এদিক সেদিক হলেও আগের ভিডিও থেকে এই ভিডিওটা কিন্তু ক্লিয়ার আছে, আমরা এটা নিতে পারি। তো এইটা নেওয়ার আগে আমরা এটার শেষের দিকে, এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা ছবি নিতে হয়, শেষের জায়গা থেকে আপনি স্ক্রিনশট না নিয়েও কিন্তু আপনি এইখান থেকে আপনি এটা নিতে পারেন, তো ছবিটা নিতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, অটোমেটিক একটা ছবি জেনারেট হবে। আবার একটু ব্যাগে আসলাম, আসার পরে এই ছবিটা যখন জেনারেট হবে, এই ছবিটা থেকে আমরা আবার জেমিনি থেকে তৃতীয় সারাংশটা নিব। তো এখান থেকে আমি তৃতীয় সারাংশটা নিলাম। এখানে লেখা আছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কালো পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামিয়ে নেমে আসেন। তিনি হাতে একটি লাঠি নিয়ে সাপটিকে আঘাত করতে শুরু করেন। তো আমরা এই লেখাটাও আমরা কিন্তু কাস্টমাইজ করব অবশ্যই, না হলে ওই ভিডিওটার মতো হয়ে যাবে। তো আমরা আবার ওই লেখাটা কপি করে, সারাংশটা কপি করে এখানে চলে এসে স্টার্টে ক্লিক করব, তারপর অ্যাড টু প্রম্পট। আপনারা আগে দেখেছেন, এখানে আবার এই সারাংশটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এইখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় কালো পোশাক পরিহিত, এখানে আমরা অন্য দিয়ে দিব, কালোর জায়গায় অন্য কোনো পোশাক দিয়ে দিব। যেমন এখানে সাদা দিয়ে দিলাম, অথবা হ্যাঁ সাদা দিয়ে দিলাম, এটা অনেকটা স্মার্ট ক্যাজুয়ালি হয়। সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামিয়ে নেমে আসেন। তিনি হাতে লাঠি নিয়ে সাপটিকে আঘাত করতে শুরু করেন। জাস্ট আমরা এইটুকু করে দিলাম। তারপরে এখান থেকে আমরা সেন্ড করে দিব। তো সেন্ড করে দেওয়ার পর আমাদের এখানে আরও দুইটা ভিডিও তৈরি হবে, সে পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। এখন এখান থেকেও আমরা যে কোনো একটা চুজ করে নিব, কারণ ভুল ত্রুটি হতেই পারে, জানেন ভালো করে। আচ্ছা, দেখতে পাচ্ছেন একটা সাদা গাড়ি থেকে একজন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি কিন্তু খুব স্পিডে গাড়িটা থামিয়ে একটা লাঠি হাতে নিয়ে দরজাটা খুলে বের হয়ে এসে সাপটিকে পিটাতে থাকলো। এখন আমরা পরবর্তীটাও দেখি, কারণ এটাতে এইরকম হয়েছে, অন্যটাতে অন্যরকম হতে পারে, আরও ভালো রেজাল্ট আসতে পারে। হ্যাঁ, এই রেজাল্টটা একটু বেশি খারাপ, কারণ এটাতে একটা মেয়ে আসছে এবং গাড়িটা রানিং অবস্থায় হচ্ছে যে চলে গেছে আর মেয়েটা নেমে গেছে। এটা কিন্তু আসলে বাস্তবিকভাবে হয় না। সেক্ষেত্রে আমরা প্রথম যেটা আছে সেটা নিয়ে নিব। তো সেটা আমরা এখান থেকে ভিডিওটা লাস্টে এসে আমরা এখান থেকে আরও একটা স্ক্রিনশট নিব, মানে স্ক্রিনশটটা আমরা এখান থেকে অটো জেনারেট করে নিব। আচ্ছা, এখান থেকে আমরা ছবিটা নিয়ে নিলাম। এখন হচ্ছে একটু ব্যাগে চলে যাব। এখন ছবিটা হতে থাক, আমরা হচ্ছে আবার চতুর্থ নাম্বার যে সারাংশটা জেমিনিতে রয়েছে সেটা আমরা নিয়ে আসব। জেমিনিতে চলে আসলাম।
4 নাম্বারটা হচ্ছে লাঠির আঘাতে সাপটি আঘাত পেয়ে মুরগিটিকে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে যায়, ফলে মুরগিও তার ছানার সাপটির হাত থেকে রেহাই পায়। তো আমরা এখানে কাস্টমাইজ অবশ্যই করতে হবে, মুরগির জায়গায় হাঁস দিতে হবে। এটা এখান থেকে কপি করে নিলাম। তারপরে আবার চলে গেলাম হচ্ছে ফ্লো ল্যাবসে, যাওয়ার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করব। আচ্ছা, আমরা ছবিটাকে এখানে ক্লিক করে ধরে অ্যাড টু প্রম্পট নামে একটা অপশন আসবে, সেটাতে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তারপরে আমরা যে 4র্থ নাম্বার যে সারাংশটি আছে সেটাতে আমরা কাস্টমাইজ করবো। যেমন লাঠির আঘাতে সাপটি আঘাত পেয়ে মুরগিটিকে, মানে মুরগিটিকে জায়গায় হাঁসটিকে দিতে হবে। এখানে আমরা কাস্টমাইজ করে হাঁসটিকে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে যায়, ফলে মুরগির জায়গায় হাঁস ও তার ছানারা সাপটির হাত থেকে রেহাই পায়। এটা আমরা এখান থেকে সেন্ড করে দিব। ঠিক আছে, সেন্ড করে দেওয়ার পর আবার আমাদের 2টা ভিডিও তৈরি হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা ভিডিওগুলো দেখব। আচ্ছা, এখান থেকে হ্যাঁ, নাইস, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা ওই পরবর্তীতে আর দেখবো না। এটাতে সাপটাকে বাড়ি দেওয়ার পর সাপটি হচ্ছে যে আস্তে আস্তে করে সাইডে চলে যায় এবং হাঁসটি তার ছানাগুলোকে ডানা দিয়ে এভাবে ঘিরে ধরে। এটা কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য। তো আমরা হচ্ছে শেষের দিকে গিয়ে একটা ছবি এখান থেকে নিব, কারণ আমাদের আরও একটি সারাংশ রয়েছে, সেই সারাংশ থেকে আমাদের একটা ভিডিও তৈরি করতে হবে। তো এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা যখন আসবে তখন আমরা গিয়ে সারাংশটা কপি করে নিয়ে আসি। আমাদের আরও একটি সারাংশ লাইন রয়েছে। উদ্ধারকৃত ব্যক্তিটি পরম মমতায় মুরগিটির মাথায় হাত বুলিয়ে দেন এবং পরবর্তীতে নিজের বাড়ির বাগানে তাদের আশ্রয় দেন, যেখানে মুরগি ও ছানার শান্তিতে খাবার খায়। আচ্ছা, এইটা আমরা এখান থেকে কপি করে আমরা কাস্টমাইজ করে অবশ্যই হাঁস দিয়ে দিব। ঠিক আছে, আর প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও ডাউনলোড করি নাই, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তাহলে হচ্ছে আপনি এডিট কিভাবে করবেন সেটা কিন্তু আমি পরবর্তীতে দেখাবো। মানে পরবর্তীতে বলতে ভিডিওগুলো তৈরি হওয়ার পর কিভাবে এডিট করে আপনি সেখানে স্টিকার বসাবেন, বিভিন্ন ধরনের ভিডিওটাকে এডিট করে আপনি আরও ইউনিক গর্জিয়াস করে তুলবেন, সেটাও কিন্তু দেখাবো। তার কারণে আপনারা ভিডিওগুলো তৈরি করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখন আমরা এখানে পরবর্তী যেটা আছে সেটা উদ্ধারকৃত ব্যক্তিটি পরম মমতায় মুরগিটির, এখানে আমাদের হাঁসটির লিখতে হবে। হাঁসটির মাথায় হাত বুলিয়ে দেন এবং পরবর্তীতে নিজের বাড়ির বাগানে তাদের আশ্রয় দেন, যেখানে মুরগির জায়গায় হাঁস ও ছানারা শান্তিতে খাবার খায়। ঠিক আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার আবার হচ্ছে চিহ্ন চলে আসছে, তার মানে ভিডিও জেনারেট করতে দিচ্ছে না, আমার আরও একটি অ্যাকাউন্ট নিতে হবে। তো আপনারা হচ্ছে লাস্ট ভিডিওটা আমি না নিয়ে আপনাদেরকে এখন ক্যাপকাটে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পুরো ভিডিওটি অ্যাকুরেট করে মিলিয়ে অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কিভাবে আপনারা সেই ভিডিওটাকে প্রফেশনাল করে তুলবেন আর সেই ভিডিওটা কিভাবে আপলোড করবেন। অবশ্যই আরও থাকবেন, ভিডিওটা লম্বা হয়ে গেছে আমি জানি, কিন্তু এইটুকু প্রফেশনাল একটা হিডেন ট্রিক্স শেখার জন্য আপনাদের সময় এইটুকু দিতে পারেন যদি, তাহলে আপনারা সারা জীবন ভালো একটা কিছু পাবেন। পরবর্তীতে আপনারা ট্রেন্ড অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে ভিডিও তৈরি করবেন। তো এখন আমি ক্যাপকাটে চলে যাব, তার আগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা মিউজিক তৈরি করেন। ঠিক আছে, তো আমি জেমিনিতে চলে যাব। জেমিনিতে যাওয়ার পরে এইখানে যে আমার গল্পটা দেওয়া আছে এবং সারাংশটা বের হয়েছে, এইটার মধ্যে আমি হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে এখানে মোবাইলে অপশনগুলো আসে না, মোবাইল এখানে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ের থেকে মিউজিক তৈরি করুন, এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আমি এখানে লিখব এই ভিডিওটার জন্য আমাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে দাও যেন ইউএস অডিয়েন্স খুব পছন্দ করে। ঠিক আছে, আপনি একটু সুন্দর করে কাস্টমাইজ করে লিখে দিবেন, তাহলে তারা কিন্তু জেমিনি আপনাকে একটা মিউজিক তৈরি করে দিবে, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করবেন। ঠিক আছে, তো এখানে একটু অপেক্ষা করলেই দেখবেন আপনাকে 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। অনেকেই জেমিনি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন না অথবা বানাতে পারেন না, তারা কিন্তু এইভাবে যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি, যেটা কখনোই কপিরাইট ধরবে না, সেটা কিন্তু আপনি এখান থেকে বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, এটা তৈরি হোক, আমরা সে পর্যন্ত একটু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু জেমিনি একটা মিউজিক দিয়েছি। মিউজিকটা আপনাদেরকে প্লে করে শোনাই।
এই যে মিউজিকটা দেখতে পাচ্ছেন, এই মিউজিকটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করবো, যার কারণে আমরা এখান থেকে ডাউনলোড অপশন থাকবে, তারপরে হচ্ছে এখানে শুধু ট্র্যাক, অথবা আপনি অডিও তৈরি করতে পারেন, আবার ভিডিও তৈরি করতে মানে ভিডিওটা ডাউনলোড করতে পারেন। তো আমি ভিডিওটা করলাম, যাতে করে মোবাইল থেকে ক্যাপকাটে আপনি যখন কোনো ভিডিও এক্সট্রাক্ট করে নেবেন, শুধু অডিওটা নেবেন, সেক্ষেত্রে সহজ হয়, যার কারণে আমি ভিডিও তৈরি করলাম। তো এখন আমরা ক্যাপকাটে চলে যাব, ঠিক আছে, চলুন আমরা ক্যাপকাটে চলে যাই। তো আমরা চলে আসলাম ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আমরা এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করব। নিউ ভিডিওতে ক্লিক করার পর আমাদের এরকম অপশন চলে আসবে, ভিডিও অপশনগুলো। আমরা এখান থেকে ভিডিওটা চুজ করে নিব। যাই হোক, এখান থেকে আমরা প্রথম ভিডিওটা নিব। এভাবে প্রথম করে আপনার সবগুলো ভিডিও নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি সবগুলো ভিডিও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে করব, এইভাবে টেনে নিব। নেওয়ার পরে আমি আপনাদেরকে শুরু থেকেই দেখাই, আপনারা একটু সময় দেন। দেখুন, এই যে এখানে শেষ হয়েছে প্রথম পার্ট, ঠিক আছে। তারপরে এটার দ্বিতীয় পার্টটা শুরু হওয়ার পরেও দেখতে পাচ্ছেন একই পজিশনে। তো এইখান থেকে এইভাবে গেল, যাওয়ার পরে একটা গাড়ি এসে থামলো, থামার পরে লাঠিটা নিয়ে আসলো, আসার পরে এটাকে পিটালো, পিটার পরে এটা চলে গেল হাঁসগুলা ছানাদের কাছে গেল। দ্যাটস ইট, এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটা আছে, এই ভিডিওটা আমি ডাউনলোড করি নাই অথবা বানাই নাই, এটা আপনারা বানিয়ে নেবেন। তারপরে এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে আছে না, যে কোনো জায়গায় এইখানে হাঁসটিকে একটা সাপ পেঁচিয়ে আছে, এখানে আপনারা চলে আসবেন। এইখান থেকে এখান থেকে রাইট স্ক্রল করবেন। রাইট স্ক্রল করে আপনার স্টিকার অপশনে চলে আসবেন, ঠিক আছে। এই যে এখানে স্টিকার অপশনটা রয়েছে, এই স্টিকার অপশনে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা একটা তীর চিহ্ন নেবেন। আমি আপনাদেরকে এই যে এই তীর চিহ্নটাই নিলাম। নেওয়ার পরে এইখানে আপনারা যে কোনো কোথাও একটা সেট করে দিবেন, মানে আপনি হচ্ছে যে বুঝাবেন, এটা থাম্বনেল হিসেবে ব্যবহার হবে। এই যে এখানে বুঝাবেন যেন সাপটিকে হাঁসটিকে সাপে পেঁচিয়ে ধরে আছে। এখান থেকে আপনি একটু ছোট করে রাখবেন, এটা একটা হুক জাস্ট। এই যে দেখেন সাপটি হাঁসটিকে পেঁচিয়ে আছে, তারপর এভাবে যেতে থাকলো। এখন কিন্তু অডিয়েন্স অপেক্ষা করবে যে সাপটি যে হাঁসটিকে পেঁচিয়ে ধরে আছে এখন কি হবে, এটা দেখার জন্য তারা অবশ্যই অপেক্ষা করবে। তারপর ওই যে মানুষটা আসতেছে গাড়িটা থেমে, ওইখানে একটা স্টিকার দিবেন। আবারও স্টিকারে চলে গিয়ে আপনারা এখান থেকে একটা তীর চিহ্ন নেবেন। নেওয়ার পরে এটাকে এইভাবে বড় করে আপনি হচ্ছে এইখানে দিবেন, ঠিক আছে। এই যে এখানে দিয়ে আপনারা একটু 1 সেকেন্ডের মতো রেখে এখানে কেটে দিবেন। এই যে দেখেন, আচ্ছা, এটা তীর চিহ্নটা আমার আরেকটু এদিকে দিতে হবে। হ্যাঁ, হয়ে গেল। এখন এভাবে আসবে, আসার পরে এই যে বাড়ি দিচ্ছে, এইটাকে আপনি এখানে একটা স্টিকার দিবেন। দেখুন, শুধু ভিডিও তৈরি করলেই হয় না, ভিডিওর মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলো যদি আপনি কাস্টমাইজ করতে পারেন, তাহলে কিন্তু কাস্টমারের অথবা অডিয়েন্সের চাহিদা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমি এটা তীর চিহ্নটা কেটে দিলাম। দেন এখান থেকে এইভাবে চলে যাবে। তারপরে আপনি এই যে এইখানে, ঠিক আছে, এইখানে আপনি একটা রাইট সিন দিবেন। এখানে আবার স্টিকারে চলে যাব, এখানে আমরা লিখব রাইট সাইন। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাবেন আপনার এখানে অনেকগুলো রাইট সাইন চলে আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নেবেন। তো আমি এটা নিলাম, এটা নেওয়ার পরে এটা এখানে বড় করে দিলাম। এই যে এখানে বড় করে দিলাম। দেওয়ার পর আমি আবার চলে আসলাম এখানে। আসার পরে এই যে এটাকে আমি এইটুকু রাখবো, ঠিক আছে। এখন এই যে রাইট সাইনটা দিলাম, এইখানে আমাদের একটা অডিও দিতে হবে, মানে টিক চিহ্ন দিলে যে এরকম একটা সাউন্ড হয় না, ওই সাউন্ডে অপশনে যাব, মিউজিকে যাব, সাউন্ডে যাব। যাওয়ার পরে এখানে আমরা রাইট সাউন্ড লিখব, ঠিক আছে। সার্চ অপশনে আমরা লিখব যে রাইট সাউন্ড। এই যে রাইট সাউন্ড লিখে আমরা এখান থেকে একটা সাউন্ড নিব। আপনারা প্রথম সাউন্ডগুলো একটু দেখেন। এই যে এইটাই ধরেন নিয়ে নিলাম, ঠিক আছে। এটা নিয়ে নিলে যেটা হবে, এই যে দেখুন, এই যে এইখানে এসে আপনারা হচ্ছে আবার দেখাই, এই যে একটা ব্যাপার, এটাও কিন্তু একটা ব্যাপার যে তখন অডিয়েন্সরা ভাববে যে না ঠিক আছে, মানে এটা কিন্তু একটা হুক বলা চলে। তো এইভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা যে মিউজিকটা নিয়েছিলাম, সেই মিউজিকটা আমরা দিয়ে দিব। মিউজিকটা দেওয়ার জন্য আমরা অডিওতে যাব, এক্সট্রাক্টে যাব। এক্সট্রাক্টে যাওয়ার পরে আমরা যে মিউজিকটা ডাউনলোড দিয়েছিলাম, এটা হচ্ছে এটা। আচ্ছা, এই মিউজিকটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের অবশ্যই অরিজিনাল যে সাউন্ড আছে, হাঁস শব্দ করতেছে, গাড়ি থামতেছে, সব মিলিয়ে হচ্ছে মিউজিকটার ফুল সাউন্ড দেওয়া যাবে না। মিউজিকটার আমরা ভলিউমটা
প্রায় হচ্ছে 30-40-এর দিকে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর করে মিলে গেছে। তারপরে আমরা অডিওটা আর ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি অডিওটা কম থাকে ভিডিওর তুলনায়, তাহলে সেম অডিওটা আবার এদিকে আপনারা ডুপ্লিকেট করে দিবেন। তারপরে হচ্ছে জাস্ট আপনারা এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করে দেওয়ার সময় আমি আরেকটু বেগে যাচ্ছি, এক্সপোর্টটাকে কেটে দিচ্ছি। এক্সপোর্ট করার সময় আপনার আরেকটা কাজ করতে হবে। এখানে যে এই যে AIHSD লেখা আছে USD, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা 4K-তে ভিডিওগুলো এক্সপোর্ট করবেন। এই যে রেজুলেশন আমরা 4K দিলাম। 4K দিলাম এই কারণে, কারণ 4K ভিডিওগুলো কিন্তু US অডিয়েন্সরা খুব পছন্দ করে। তো 4K দেওয়ার পরে আপনারা এখানে এক্সপোর্ট করে দিবেন। তো এই ছিল ভিডিওটা এইভাবে যদি আপনি প্রফেশনালভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা আসলেই প্রফেশনাল হবে এবং আপনি খুব তাড়াতাড়ি আপনি অডিয়েন্স ধরতে পারবেন। আপনার ভালো একটা ভিউজ হবে, আর আপনি যদি মনিটাইজ পেজে আপলোড করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা ইনকাম পাবেন। কারণ US অডিয়েন্স টার্গেট করে যারা ভিডিও তৈরি করে তাদের ইনকামটা কী লেভেলে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তীতে আপনারা কী নিউজ নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন। সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।